আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সুস্থ না রাখতেন, কোনো কিছু করার ছিল? আপনারা যান নেত্রকোনাতে, নেত্রকোনা হসপিটালে অসংখ্য মানুষ হসপিটালের বিছানায় কাতরাচ্ছে একটু সুস্থ হওয়ার জন্য, ভালো থাকার জন্য। নেত্রকোনা থেকে ফেরত দিচ্ছে, কাউকে ময়মনসিংহ নিয়ে যাওয়া হচ্ছে, কাউকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে, আইসিইউতে রাখা হচ্ছে। লক্ষ লক্ষ টাকা ডাক্তারকে বিল করতেছে, কারণ হলো একটা দিন বাঁচার জন্য। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদেরকে বিনা চাওয়ায় সুস্থ রেখেছেন। এই জন্য আরেকবার রব্বুল আলামিনকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে না নাই? আমরা শরীরের সকল শক্তিকে একত্রিত করে দিয়ে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, মানবতার কান্ডারি, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিঈ কাউসার, আহমদী মুস্তাফা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা দোয়া করছি আহলে বাইত, সাহাবায়ে কিরাম, শুহাদায়ে আযম, তাবিঈন, তাবিঈন, আম্মা মুস্তাহিদিন, সালফে সালিহিন, যত উলামায়ে কিরাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা এবং বান্দিরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমরা দোয়া করছি রব্বুল আলামিন তাদের সকলের সম্মান মর্যাদাকে বাড়িয়ে দিক। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতে দুইটা দোয়া আপনাদের কাছে চাচ্ছি। এক নাম্বার, আজকে হলো 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। আল্লাহু আকবার। বিজয় দেন কে? জোরে বলেন, বিজয় দেন কে? আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষমতা আছে বিজয় নেওয়ার? তাহলে এই 16ই ডিসেম্বরে আমাদেরকে বিজয় দিয়েছেন কে? জোরে বলেন, বিজয় দিয়েছেন কে? আরেকটা বিজয় হলো 36শে জুলাই, 5ই আগস্ট। আমরা দোয়া করছি 1971 সালে যারা দেশের জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করে জীবন দিয়েছেন, এবং 2024 সালের 5ই আগস্ট যারা জীবন দিয়েছেন দেশকে রক্ষার জন্য, হিন্দুত্ববাদ, ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে জান্নাত দান করে। সকলে বলি আমিন। আপনারা জানেন বাংলাদেশের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলমত নির্বিশেষে এই মহিলাটা সবার প্রিয়। আমি ব্যক্তিগতভাবে আমার এই ছোট্ট বয়সে কখনো দেখি না উনি ইসলামের বিরুদ্ধে কোনো রায়, আইন পাশ করেছেন। শুনেছেন আপনারা? উনি আলেমদের পক্ষে ছিলেন। এই জন্য বাংলাদেশের সকল ধর্মীয় রাজনৈতিক দল যারা আছে তারাও একজনের জায়গায় আপসহীন, সবাই ভালোবাসা প্রকাশ করে, সবাই সম্মান করে, শ্রদ্ধা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করে। সকলে বলি আমিন। আরেকটা ছেলে ওসমান হাদি নাম, একটু আগে হুজুর আলোচনা করেছেন। ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের এই প্রথম যেই ছেলেটা গুলি খেলেন, আমরা দোয়া করছি ওসমান হাদিকে আল্লাহ রাব্বুল আলামিন শিফা কামিলা আজলা নসিব করে দিন। সকলে বলে আমিন। আপনাদের এই মাহফিল আয়োজন করতে গিয়ে জাকারিয়া নামে একটা ছেলে, যুবক, একটু আগে আমার সাথে দেখা হলো, আমি ওর সাথে কথা বললাম। ভাইটার হাত ভেঙে গেছে, দিনের জন্য কাজ করতে গিয়ে হাত ভেঙে গেছে। আমরা এই কোরআনের মাহফিল থেকে আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন ভাইটাকে অতি দ্রুত শিফা কামিলা আজলা নসিব করে। সকলে বলি আমিন। সম্মানিত হাজরিন, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এই পৃথিবীতে কেউ স্থায়ী নয়, ঠিক কিনা? এখানে কেউ থাকার জন্য আসেনি। আপনাদেরকে যদি বোঝানোর জন্য বলি, এই দুনিয়াটা হলো একটা ভাড়া বাসা। বলেন, কি বলেছি? ভাড়া বাসা। আপনারা ঢাকায় যারা থাকেন,
নেত্রকোনাতে যারা থাকেন বাসা ভাড়া নিয়ে, এবার আপনারা একটু বলুন, যেই বাসায় ভাড়া থাকেন ওই বাসাটার মালিক কি আপনি? সবাই বলে নাই। ওই বাসার মালিক কি আপনি? ওই বাসার মালিক যিনি, ওই বাসার ওই বাড়ির নেতৃত্ব কর্তৃত্ব সবকিছুর মালিক একজন, ঠিক কিনা? তার সাথে আপনার বনবে না, মিলবে না, আপনাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে, ঠিক কিনা? কিংবা 10 বছর 15 বছর 20 বছর আপনি ভাড়া থাকলেন একটা বাসায়, কোনো না কোনো একদিন ওই ভাড়া বাসা আপনার ছেড়ে অন্য একটা বাসায় আপনার উঠতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এই দুনিয়াতে যারা এসেছিল তাদের তারা আজ পৃথিবীতে কেউ নাই। আজকে যারা আমরা আছি আমরাও একদিন থাকবো না। আগামী 100 বছর পরে এখানে যারা আছেন, 100 বছর পরে এখানে কে কে বেঁচে থাকবেন একটু হাত তোলেন। আছেন? 100 বছর পরে এখানে নিশ্চিত আগামী 100 বছর পরে আমরা কেউ থাকবো না। নতুন একটা প্রজন্ম এখানে বসবাস করবে, ঠিক কিনা? কিন্তু আমরা এই ক্ষণিক সময়ের জন্য পৃথিবীতে আছি, কিন্তু আমাদের দাপট, ক্ষমতা, অর্থের লোভ, বাহাদুরি, মানুষের উপরে জুলুম, এগুলো কম না বেশি? আসতে বললেন কেন? কম না বেশি? ও দুনিয়ার মানুষেরা, রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দেই, তোমাদেরকে একটু নক করলাম, তোমাদেরকে একটু জানিয়ে দিলাম, তোমরা সবাই যার যার মতো করে ব্যস্ত হয়ে গেছো। দুনিয়ার ভোগ বিলাসিতা পেয়ে তুমি মক্ত হয়ে গেছো, দুনিয়ার পিছনে তুমি পাগল পারা হয়ে গেছো, তোমার সন্তানের জন্য তুমি পাগল হয়ে গেছো, তোমার স্ত্রীর জন্য তুমি পাগল হয়ে গেছো, বাড়ির জন্য তুমি পাগল হয়ে গেছো, গাড়ির জন্য তুমি পাগল হয়ে গেছো, সম্পদের জন্য তুমি পাগল হয়ে গেছো, ক্ষমতার জন্য তুমি পাগল হয়ে গেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটু তোমার দরজায় নক দিলাম আর তোমাকে ডাক দিলাম, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও আমার বান্দারা, ও মানুষ, কোন ধোকায় তুমি পড়ে গেলা? কোন জিনিস তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে তোমাকে দূরে সরিয়ে রেখেছে? বলো তুমি কি পেয়েছো? কি এমন পেয়েছো? কি এমন সম্পদ পেয়েছো যার নেশায় তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছো? তুমি যেই বাড়ির মালিক, ওই বাড়ির মালিক তুমি নয়। এই বাড়ির মালিক ছিল তোমার বাবা, তোমার বাবা ওই বাড়ির মালিক নয়। এই বাড়ির মালিক ছিল তোমার দাদা, আজকে তুমি এই বাড়ির মালিক। মনে রাখবা 5 বছর পরে তুমি এই বাড়ির মালিক থাকবা না, ঠিক কি না? রব্বুল আলামিন জানিয়ে দেন, ও বান্দারা, যেই বাড়িটা তোমার থাকবে না সেই বাড়ির জন্য তুমি পাগল হয়ে গেছো। ও বান্দা, তুমি কিসের পাগল? ক্ষমতার পাগল। মনে রাখবে, এই ক্ষমতার মালিক তো তুমি নয়, এই ক্ষমতার মালিক হলেন একজন, তিনি কে? রব্বুল আলামিন জানিয়ে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ও দুনিয়ার মানুষেরা, সকল ক্ষমতার মালিক হলেন একজন, তিনি কে? আল্লাহ বলেন, রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। তোমাদের কোনো রাজত্ব দেওয়া হয় নাই, তোমাদের সামান্য একটু জায়গার রাজত্ব দেওয়া হয়েছে। এই পৃথিবীটা ছোট্ট একটা পৃথিবী, এই পৃথিবীতে 256টা দেশ আছে,
এই 256টা দেশের জন্য 256 জন প্রেসিডেন্ট আছে, ঠিক কিনা? 256 জন প্রেসিডেন্ট আছে, কম বেশি হতে পারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম 256টা দেশের ভূমি তোমরা পেয়েছো, এর বাহিরেও অনেক জমি আছে, অনেক জায়গা আছে যেই জায়গা তোমরা খোঁজও জানো না, ঠিক কিনা? সেই তোমরা আটলান্টিক মহাসাগরের খোঁজ তোমরা জানো না, সেই তোমরা বড় বড় জঙ্গলের খোঁজ খবর তোমরা জানো না, ভিতরে কি আছে তোমরা জানো না। আফ্রিকার জঙ্গলের দিকে তাকান, কোন বিজ্ঞান সেখানে যেতে পারে না, কোন প্রশাসন সেখানে যেতে পারে না। রব্বুল আলামিন জানিয়ে দেন, ও বান্দারা, তোমরা তো বাংলাদেশ 56,000 বর্গ মাইলের একটা প্রেসিডেন্ট তুমি হলা, সরকার হলা। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মতো ছোট্ট একটা দেশের প্রেসিডেন্ট নয়। আমি আল্লাহ রব্বুল আলামিন এই তামাম পৃথিবী, আসমান জমিন, যত যত যা কিছু আছে, সব জায়গার রাজত্বের মালিক হলেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। এবার আমি আমার ক্ষমতা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোনো একটা অঞ্চলের জন্য, কোন একটা দেশের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেই, সেটা স্থায়ী নয়, ঠিক কিনা? সেটা চিরকালের জন্য নয়। এই বাংলাদেশের দিকে তাকান, 1971 থেকে আজকের দিন পর্যন্ত কত শাসক আসলো, কত শাসক গেল, বলেন তো আপনারা, কেউ কি আজ পৃথিবীতে আছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোথায়? শেখ মুজিব কোথায়? এরশাদ কোথায়? সেই যৌবনওয়ালা সুন্দরী খালেদা জিয়া এখন কোথায়? আর যিনি বলেছিলেন 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, এমন একজন নেত্রী এই দেশে ছিল, সে আজকে কোথায়? পালাইছে, ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা, রব্বুল আলামিন জানিয়ে দেন, ও বান্দারা, তুমি ক্ষমতার পিছনে পড়ে গেলা, ক্ষমতার পাগল হয়ে গেলা, ওই ক্ষমতার মালিক তো তুমি নয়। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমতার মসনদে বসাইলাম কিছুদিনের জন্য, কয়েকটা বছরের জন্য। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ওই ক্ষমতার মসনদে বসাইলাম। এ বান্দা, এটা মনে রাখবা, এটাও তোমার স্থায়ী না। এবার আমরা বললাম আল্লাহ, তাহলে আমরা সম্পদের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও বান্দা, তুমি কি সম্পত্তির মালিক? 100 বিঘা সম্পত্তির মালিক। নেত্রকোনাতে বাড়ি আছে একটা, এটার মালিক। ও বান্দা, তোমার চাইতে কোটি কোটি গুণ বেশি তোমার চাইতে ধনী ছিল হলো কারুন। নাম কি? সবাই বলেন না, নাম কি? কারুন। কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্পদ দিয়েছিলেন, সেই কারুন স্বর্ণ মুদ্রা রাখতো যেই সিন্ধুকের মধ্যে, ওই সিন্ধুক গুলোর চাবি বহন করার জন্য 100 উট লাগতো। কয়টা উট? 100 উট লাগতো ওই চাবিগুলো বহন করার জন্য। এবার বলেন, সিন্ধুক কতগুলো ছিল? ও দুনিয়ার মানুষেরা, সেই সম্পদশালী কারুন কোথায়? সেই কারুনের দিকে তাকান, মাটির সাথে মিশে গেছে। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানাচ্ছেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, বলো বলো, কোন জিনিস পাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলা? সুন্দর স্ত্রী পেয়েছো, সুন্দর স্ত্রী পেয়েছো, মনে রাখবা, যেই সুন্দর স্ত্রী তুমি পেয়েছো, তুমি মারা যাও, তোমার বয়স যদি 30 হয়, তোমার বয়স যদি 35 হয়, 40 হয়, তোমার এই সুন্দর স্ত্রী যাকে ছাড়া তুমি থাকতে পারো না, এই স্ত্রীও হতে পারে অন্যের হাত ধরে চলে যাবে। সন্তানকে আপন মনে করো। সন্তান তোমার আপন নয়, তুমি বৃদ্ধ হও, তোমার সন্তান তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম। বলো বান্দা, কি পেলা এমন? কি এমন পেলা যেটা পাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলা? যেটা পাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দাও না?
কি পেয়েছ? কার কথা? কথা বলে না, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিচ্ছেন, আমাকে ডাক দিচ্ছেন, বলতেছেন, এ আব্দুর রহমান, এ আব্দুর রহিম, ও বান্দা তুমি এমন কি পেয়েছো যেটা পাওয়ার পরে বান্দা তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছো? আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাকে আপনাকে ডাক দিচ্ছেন, একটু মনে করিয়ে দিচ্ছেন। আছেন তো? আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন আমাকে আপনাকে এবার মনে করিয়ে দিচ্ছেন, বান্দা, ও বান্দা, তোমার জীবন কেমন একটা সময় কি তোমার জীবন থেকে অতিবাহিত হয়ে যায় নাই? হাল আতা আলাল ইনসান, ও মানুষ, তোমার জীবন থেকে এমন একটা সময় অতিবাহিত হয়ে যায় নাই? হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা, যে সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো বংশ পরিচয় ছিল না, তোমার মায়ের পরিচয় ছিল না, তোমার বাবার পরিচয় ছিল না, তোমার দেশের পরিচয় ছিল না, তোমার কোনো আইডি কার্ড ছিল না। কথা কার? জোরে বলেন, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মনে করিয়ে দিচ্ছেন, মা গররাকা বিরাব্বিক, আল্লাহ তাআলা মনে করিয়ে দিচ্ছেন, হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা, তুমি এমন কি পেলা যেটা পাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলা? অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিচ্ছি, তোমার জীবন থেকে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে যে সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার নাম ছিল না। তোমার বয়স আজকে 40 বছর, 41 বছর পূর্বে তোমার নাম ছিল, কথা বলে না, নাম ছিল। 50 বছর পূর্বে তোমার কোনো নাম ছিল না, তোমার বাবার কোনো পরিচয় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও বান্দা, সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠাইলাম। রূহের জগৎ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা এবং বাবার মাধ্যমে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের রেহেমের মধ্যে পাঠাইলাম। কোথায়? মায়ের রেহেম, পেটে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দা, তুমি তোমার অতীতকে মনে করো, অতীত ভুলে যেও না, অতীত মনে রাখতে হবে তোমার। তোমরা অতীত ভুলে গেছো, আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মায়ের রেহেমের মধ্যে দিলাম। মায়ের রেহেমের মধ্যে দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আস্তে 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 করে বড় করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মায়ের পেটের মধ্যে খাবারের ব্যবস্থা করলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের মধ্যে তোমার খাবারের ব্যবস্থা করলাম। তোমার প্রচন্ড ক্ষুধা লাগবে, তোমার শরীর হওয়ার প্রয়োজন আছে, শক্তি হওয়ার প্রয়োজন আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাভির সঙ্গে, তোমার মায়ের নাভির সঙ্গে একটা কানেকশন করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন করে 10 মাস পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই মায়ের পেটের মধ্যে করে সুরক্ষিত জায়গায় তোমাকে আস্তে 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 করে বড় করেছি। ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর কোন বিজ্ঞান, পৃথিবীর কোন ডাক্তার এভাবে একটা বাচ্চাকে, একটা শিশুকে পেটের মধ্যে রাখতে পারবে না, কোন পুরুষ রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে আমাকে আপনাকে রাখলেন, খাবারের ব্যবস্থা করলেন। ওই মায়ের পেটের মধ্যে আমি আপনি খেলাধুলা করেছি, মায়ের পেটের মধ্যে লাথি দিয়েছি, বড় হচ্ছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, সুম্মা নুখরিজুকুম তিফলা। ও বান্দা, অতীত মনে করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই মায়ের পেট থেকে শিশু আকারে বের করলাম।
কি আকারে? শিশু আকারে বের করলাম। যে সময় তোমার কোনো কথা ছিল না, তুমি কথা বলতে পারতে না, যে সময় তুমি গরুর গোস্ত খেতে পারতে না, মুরগির গোস্ত খেতে পারতে না, ভাত খেতে পারতে না, তুমি কিচ্ছু খেতে পারতে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শিশু আকারে মায়ের পেট থেকে দুনিয়াতে আনলাম। তুমি দাঁড়াতে পারো না, বসতে পারো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের স্তনের সঙ্গে এবার একটা নতুন খাবারের ব্যবস্থা করলাম। যে খাবারটা বেশি গরম নয়, যে খাবার খেলে তোমার মুখ পুড়ে যাবে এমন খাবার আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই। আবার বেশি ঠান্ডাও না, যেই খাবার খেলে তোমার ঠান্ডা লেগে যাবে এমন খাবারও তোমাদের জন্য দেই নাই। বেশি পাতলা দেই নাই, যেই খাবারটা তোমার তৃপ্তি হবে না এটাও দেই নাই। বেশি ঘন দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের স্তনের ভিতরে 32টা ছিদ্রের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রিজিকের ব্যবস্থা করেছি। এবার তুমি আস্তে 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 করে বড় হচ্ছ। ও বান্দা, তুমি বড় হচ্ছ, তুমি সেই শুয়ে থাকতা, শুয়ে থাকা থেকে তুমি ভোট হওয়া শুরু করলা, ভোট হওয়া থেকে তুমি আস্তে আস্তে করে তুমি এবার বসা শুরু করলা। ধাপে ধাপে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বড় করতেছি। কে কথা বলে না? কে? অনেকে উঠে যাচ্ছে, সমস্যা হচ্ছে আপনাদের? ও দুনিয়ার মানুষেরা, এবার আমি আপনি আস্তে আস্তে করে বড় হচ্ছি। আমার রব্বুল আলামিন আমার আপনার জন্য আরো 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 রিজিকের ব্যবস্থা করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ মনে করাচ্ছেন। ও বান্দা, অতীত মনে রাখো, একটু অতীত মনে করে দেখো, সে তোমার বসা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে এবার দাঁড় করালাম। তুমি দাঁড়িয়ে ধপাস করে পড়ে যেতে, আমার ভাষা বুঝেন? তুমি দাঁড়ানোর পরে ধপাস করে পড়ে যেতে, হাঁটতে যেতে এক কদম হাঁটতে আবার পড়ে যেতা। তোমার মা তোমাকে আস্তে আস্তে করে 1 পা 2 পা তোমার মা তোমাকে হাঁটা শিখালো, কিন্তু ওই হাঁটার শক্তি তোমার মা দেয় নাই, তোমার বাবা দেয় নাই। ওই হাঁটার শক্তি দিয়েছেন একজন, তিনি কে? ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই ছোট্ট থেকে আমাকে আপনাকে আজকের দিন পর্যন্ত আনলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মনে করাচ্ছেন, ওয়াকাদা রাব্বুক। সুবহানাল্লাহ। ইবাদত করবে কার? জোরে বলেন, ইবাদত করবে কার? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাদা রাব্বুক, ইবাদত করবে আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? কথা বলে না। আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? ইবাদত করবে আমি আল্লাহর। আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না। আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে? কথা বলে না। আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে? পীরের কাছে সিজদা দেওয়া যাবে? কথা বলে না। পীরের কাছে সিজদা দেওয়া যাবে? এই নেত্রকোনা এই পীর আছে না নাই? মাজার আছে না নাই? কিছু কিছু জায়গায় আছে, মানুষগুলো গিয়ে ওই মানুষের আরেকটা মানুষকে সেজদা দেয়। মানুষের বিবেক, একটা মানুষ আরেকটা মানুষকে সেজদা দেয়, এটা পাগল না আর কিছু? আল্লাহ তাআলা বলতেছেন, ইবাদত করবে আমি আল্লাহর। আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকলে তোমার কোনো ফায়দা হবে না। আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকলে তুমি কিছু পাইবা? কিচ্ছু পাইবা না। গেলাম সেই সিলেট মাহফিল, আমার চিন্তা করলাম সিলেটে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, শাহজালাল ইয়ামানি, যার নারে তাকবীরের স্লোগানে, আল্লাহু আকবার স্লোগানে গৌর গোবিন্দর মসনদ ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। ঠিক কিনা? আপনারা শুনেছেন শাহজালাল ইয়ামানির
নারাই তাকবীরের স্লোগানে গৌর গোবিন্দর মস্তক তস্তস হয়। আর আমরা দেখেছি ঢাকা শহরে যুবকদের নারাই তাকবীরের স্লোগানে ফ্যাসিস্ট হাসিনা তস্তস মস্তক ভেঙে চুরে তস্তস হয়। আল্লাহ তাআলা বলতেছেন যে তাকবীরের, আল্লাহর ইবাদত করলে যে পাওয়ার, আল্লাহর নামের যে পাওয়ার, পৃথিবীর অন্য কারো নামে অন্য কারো ইবাদতে সে পাওয়ার নাই, আছে? তো গেলাম সে শাহজালালি আমানের কবর মাকবরার সামনে। তো আমি চিন্তা করলাম যেহেতু আল্লাহর ওলির মাজারের কবরের সামনে আসলাম, একটু জিয়ারত করি। আমি কি জিয়ারত করবো? জিয়ারতের আগে তুই জিয়ারত শুরু হয়ে গেছে। কি জিয়ারত? দেখি জোরে জোরে মোনাজাত করতেছে, আল্লাহ বাবার মাজারে আসলাম, শাহজালাল বাবা আমাকে একটা ছেলে দাও। নাউজুবিল্লাহ, আসতে বলেন। নিজ কানে শুনতেছি। এবার আপনারা বলেন তো, ছেলে দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে ছেলেও দেন মেয়েও দেন, কাউকে কিচ্ছু দেয় না, ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা, সেই ব্যক্তির মানুষের কাছে গিয়ে, মরা ব্যক্তির কাছে আপনি চাচ্ছেন সন্তান, আপনার মতো হতভাগা আর কেউ নাই। আপনি গিয়ে বলতেছেন বাবা, এই যে দেখবেন সামনে নির্বাচন আসতেছে, এই নির্বাচন আসার সময় দেখবেন বড় বড় নেতারা প্রত্যেকে দৌড়া শাহজালালের মাজারে। কথা বলেন ঠিক কিনা? কেন? শাহজালালের মাজারে গেলে কি তোমাকে ক্ষমতার মস্তদে বসাবে? ক্ষমতার মস্তদে বসাবেন একজন, তিনি কে? কথা বলেন, একজন, তিনি কে? এবার বলেন চাবো কার কাছে? কথা বলেন, চাবো কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আপনি অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলতেছেন বান্দা আমার কাছে বলো। ডাক্তাররা যেখানে ফেল হয়ে যাবে, ডাক্তার যেটা পারবে না ওটা ডাক্তার ফেল হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে শুরু করি। এক লোক আমি দেখেছি, ডাক্তার তাকে বলেছে তুমি আর সর্বোচ্চ 4 মাস 5 মাস বাঁচবা, তোমার ভিতরে শেষ হয়ে গেছে। এবার চিন্তা করলেন কি করার। বাড়িতে এসে নামাজ রোজা করে, ওনার কিছু জমি ছিল, ওই জমি মসজিদের নামে দান করে দিছে, খুব ভালো মানুষ হয়ে গেছে। হঠাৎ করে তার সাথে দেখা, ভাই ডাক্তার বলল আপনাকে 4-5 মাস আপনি হায়াত পাবেন, এখন কি অবস্থা শরীরের? এখন তো প্রায় 8-9 মাস হয়ে গেছে, কি কাহিনী কি? উনি বলতেছেন ভাই, যে ডাক্তার বলেছিল আমি 4-5 মাস বাঁচবো, এই 4-5 মাস পরে আমি আমার শরীরের চেক আপ করিয়ে দেখি আমার শরীরের মধ্যে কোনো রোগ নাই। ও দুনিয়ার মানুষেরা, আপনি অসুস্থ, আপনার হার্টের সমস্যা, আপনার ডায়াবেটিস, আপনার ক্যান্সার কিংবা বড় কোনো রোগ হয়ে গেছে, ডাক্তার যেখানে ফেল, ও দুনিয়ার মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলেন বান্দা চা আমার কাছে, চা আমি আমার কাছে বল। বান্দা যখনই তুই আমার কাছে বলবি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর চাওয়াকে পূরণ করে দিব। এবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, আয় আল্লাহ তোমার ইবাদত করব কতদিন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও বান্দা, 1 বছর 2 বছর মাঝে মধ্যে আমার ইবাদত করবা তা নয়। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও বান্দা, আমি রব্বুল আলামিনের ইবাদত করবা তুমি তোমার মৃত্যু পর্যন্ত। মৃত্যু যেই দিন হবে সেই দিন পর্যন্ত তোমার আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। ও দুনিয়ার মানুষেরা, অনেক মানুষ দেখবেন বিছানায় পড়ে আছে, নামাজ নাই, সুস্থ আছে, নামাজ নাই, চায়ের দোকানে আড্ডা দেয়, মসজিদে আজান হয়, সে চায়ের দোকানে আড্ডা দিয়ে সে জীবন কাটিয়ে দেয়, আছে না নাই? দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এখনো তার মসজিদে আসার সময় হয় নাই।
এখনো তার নামাজের সময় হয় নাই, এক পা কবরে চলে গেছে, এখনো তার নামাজের সময় হয় নাই। সেই 20 বছর আগে, 30 বছর আগে 50 কেজির বস্তা একা একা ধরে মাথায় নিতে পারতো, কিন্তু আজকে 2 কেজির ব্যাগ হাতে নিতে পারে না, শক্তিগুলো কমে গেছে, এখনো তার মসজিদে যাওয়ার সময় হয় নাই। ও দুনিয়ার মানুষেরা, আর কতকাল নামাজ না পড়ে থাকবেন? আর কতকাল রব্বুল আলামিনের ইবাদত না করে থাকবেন? রব্বুল আলামিন আপনাকে বলতেছেন, বান্দা আয় ইবাদত কর আমার, আমাকে ডাক, আমাকে বল, আমার কাছে চা। সব চাওয়া, সব বলাকে আমি আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিব। এবার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার ইবাদত করে তোমরা, ইবাদতকে তোমরা এক সাইডে রাখো, আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, এটাকে তুমি এক সাইডে রাখো। এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দ্বিতীয় নম্বরে যে আদেশ করতেছি, কার আদেশ? কথা বলে না, কার আদেশ? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খবরদার বান্দারা, খবরদার, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। কি আচরণ? কথা বলে না, কি আচরণ? উত্তম আচরণ করো। তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। তোমার কি মনে পড়ে না সেই দিনের কথা? একটু আগেই বলেছিলাম, যেই সময় তোমার কোনো শক্তি ছিল না, যেই সময় তোমার কোনো খাবার ছিল না, সেই সময় তোমার মা তোমাকে আস্তে 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 করে লালন পালন করে তোমাকে বড় করেছেন, বুকের রক্ত খাইয়েছেন তোমার মা। তোমার বাবা তোমার জন্য মাথার ঘাম পায়ে ফেলে দিয়েছেন। সেই মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাকে আপনাকে ডাক দিয়ে বলতেছেন, বান্দারে, তোমার মা কিংবা বাবা দুইজনের একজন বৃদ্ধ হয়ে যেতে পারে। তোমার বাবা অসুস্থ হয়ে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে যেতে, এমন বাবা আছে না নেই? বাবা বিছানায় পড়ে যেতে পারে, মা বিছানায় পড়ে যেতে পারে, মা অসুস্থ হয়ে থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারা, এই দুইজনের একজন কিংবা দুইজনও যদি বৃদ্ধ হয়ে যায়, খবরদার, খবরদার, তারা এমন কথা বলতে পারে যেই কথাটা তোমার কাছে শুনতে খারাপ লাগে, তোমার মানতে কষ্ট হয়। আল্লাহ বলতেছেন, খবরদার, খবরদার, তারা